আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চলে আসছি তোমাদের সাথে আরও একটা ভিডিও শেয়ার করার জন্য। বন্ধুরা, প্রতিদিন তোমাদের সাথে আমি রান্না বান্না আর ইসলামিক হাদিস গল্প এসব নিয়ে হাজির হয়ে যাই। আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার রান্নাবান্নাও, কিন্তু তার সঙ্গে টুইস্ট হচ্ছে আমার চমৎকার ছাদ বাগানও তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলেই আমার ভিডিওর আজকে ছাদ বাগান থেকে আমি কী কী কালেক্ট করলাম সব কিছু তোমাদের দেখাবো। তো কথা না বাড়িয়ে চলে যাই। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের সবজি দিয়ে প্রতিদিন তোমাদেরকে রেসিপি রান্না করে দেখাই, কিন্তু তোমাদেরকে আমার ছাদ বাগান একদিন আমি দেখাইতে পারি না কী কী আমি সবজি লাগাইছি। কিন্তু তোমাদের আমি একদিন আমার ছাদ বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই বন্ধুরা। আমার ছাদ বাগানে আমি আল্লাহর রহমতে সব ধরনের সবজি লাগিয়েছি, আর আল্লাহর অশেষ অশেষ রহমত আমার ছাদ বাগানে আমি যে সমস্ত সবজি লাগিয়েছি, ফল ফ্রুটের গাছ লাগিয়েছি, সবগুলোই হয়েছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার কী পরিমাণ ছাদে। এই যে বেগুন দেখতে পাচ্ছ, আমি এর আগেও আমার ছাদ বাগান থেকে কম হলেও 7-8 কেজির মতো বেগুন আমি কালেক্ট করেছি। মানুষের জমিনে লাগিয়েও এত হয় না। আমার ছাদ বাগানে মাশাআল্লাহ দিলে যে সমস্ত তরু তরকারি হয়, আমার কোনো বছরই এই শীতের সিজন আসলে সিম তরকারি কিনে খেতে হয় না। আমার ছাদ বাগানে আমার প্রচুর প্রচুর সিম হয়, আর টমেটো প্রচুর প্রচুর হয়। তোমাদেরকে আমি আমার ছাদ বাগান একদিন ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে তোমরা দেখতে পাবে। তোমরা বলবে যে আমি হয়তো তোমাদের সাথে চাপা মারছি, কিন্তু বন্ধুরা একদমই না। সত্যি আমার ছাদ বাগানে সব ধরনের তরকারি আছে, মোটামুটি আমার চলে, আমার কিনে খেতে হয় না আল্লাহর রহমতে। এই দেখতেছো বন্ধুরা, দুইটা দুন্দল হয়েছে। এই দুন্দল দুইটা আমি কিন্তু এইটার গাছ লাগাইনি, এটা আমার একটা বড় একটা জাম্বুরা গাছের পাশে নিজে নিজেই হয়েছে। তারপর এটার ভিতরে আমার কম হলো আমি 10-15টার মতো দুন্দল খাইছি বন্ধুরা। আর এই যে সিম দেখতে পারছো, সিম এর আগেও আমি মনে করো 6-7 কেজির মতো কালেক্ট করছি। তারপরে আত্মীয় স্বজনকে দিয়েছি, নিজেও খাইছি। আর চমৎকার আমার ছাদ বাগান, তোমাদের একদিন আমি ঘুরিয়ে নিয়ে দেখাবো। আর সেই সবজি আমি তোমাদের প্রায় সময় রান্না করে রেসিপি দেই। আর আমি টাটকা শাক সবজি খেতে ভালোবাসি বন্ধুরা, যার জন্য আমার অনেক কষ্ট হয় ছাদ বাগানে। আমি অনেক পরিশ্রম করি, তারপরও আমি ছাদ বাগানে যে শাক সবজি লাগাই। আমার নিজের হাতে শাক সবজি খেতেই আমার ভালো লাগে বাজারের থেকে। আর আমি যে ছাদ বাগানে শাক সবজিগুলো লাগিয়েছি বন্ধুরা, সেগুলোর স্বাদ তোমার বাজারের তরকারি থেকে স্বাদ কোনো অংশে কম না, বরং আরও বেশি। আমারটার ভিতরে তো কোনো সার নেই, আমি এমনিই মনে করো জৈবিক সার দিয়ে আমার ছাদ বাগানে শাক সবজি আমি চাষ করি। আর খুবই সুন্দর বন্ধুরা। আর এই বছর আমার ছাদ বাগানে প্রতি বছরেই আমি মনে করো অনেক সিম আর টমেটো কালেক্ট করি আমার ছাদ বাগান থেকে। আর এবার প্রচুর বেগুন আসছে। এই রোজার মধ্যে আমার বেগুন কিনে খেতে হয় নাই বন্ধুরা। আমার ছাদ বাগানের যে বেগুন গাছে গিরায় গিরায় বেগুন ধরছে, কী পরিমাণ যে ধরছে বন্ধুরা, তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করবে না। আর আমার ফেসবুক পেজে আমি আমার ছাদ বাগানের ভিডিও ছাড়ছি বন্ধুরা। তোমরা চাইলে স্বপ্না আক্তার আমার ফেসবুক পেজের নাম, তোমরা গিয়ে ঘুরে আসতে পারো আমার সেই পেজে। খুবই সুন্দর আমার ছাদ বাগানটা, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তোমরা ভাবতেছো যে আমি মনে হয় তোমাদের কাছে চাপা মারতেছি, আসলে চাপা না বন্ধুরা, সত্যি খুবই সুন্দর আমার ছাদ বাগানটা। আমি আল্লাহর রহমতে যেই সবজি গাছটাই লাগাইতেছি, আল্লাহর অশেষ অশেষ রহমত। মানুষ জমিনে লাগাইলেও এতটা হয় না, আমার ছাদে আল্লাহ তাআলা এত পরিমাণ তরু তরকারি ফল ফলাদি আল্লাহ তাআলা দেয়। আমি জানি না কেন হয়, আল্লাহর অশেষ রহমত না থাকলে এরকম হয় না। আমি খুবই খুবই খুশি। আমি যে তোমাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি, তোমাদেরকে আমি প্রায় সময় বলি যে আমার ছাদ বাগানের শাক সবজি রান্না করতেছি,
কিন্তু আমার ছাদ বাগান তো তোমাদের সাথে আমি শেয়ার করি না। তা তোমরা তো ভাববে যে আমি মনে হয় তোমাদেরকে মিথ্যা কথা বলতেছি, আমি বাজার থেকে কিনে এনে তোমাদের বলতেছি আমার ছাদ বাগানের সবজি। কিন্তু বন্ধুরা না, আমার ছাদ বাগানে এত পরিমাণ শাক সবজি যেটাই লাগাইতেছি বন্ধুরা, তোমাদেরকে আমি আমার ছাদ বাগানের সম্পূর্ণ ভিডিও দেখাবো। তাহলে তোমরা বিশ্বাস করবে যে কী পরিমাণ টমেটো, সিম, তারপরে মিষ্টি কুমড়া শাক, ডাঁটা শাক, সব। তারপরে মনে করো ফলের সিজনে এই যে এখন আসছে, আমার সব কয়টা আমার 4-5টা আম গাছ আমি ড্রামে লাগাইছি। কী পরিমাণ যে ফুল আসছে বন্ধুরা, তোমাদের কি বলবো। তোমাদের সাথে তো আমার ছাদ বাগানের গল্প করতে করতেই আমার ভিডিওটা শেষ হয়ে যাবে আমার মনে হয়। তোমাদের সাথে কখন আমি অন্য গল্প শেয়ার করব। তবু বন্ধুরা করবো, তোমাদের সাথে আমি অবশ্যই গল্প শেয়ার করব। এই যে দেখতেছো চিকেন রান্না করতেছি, এটাও কিন্তু ওই যে গাছ পাকনা টমেটো, এটাও আমার ছাদ বাগানের সবজি। আমি বেশিরভাগ আমার ছাদ বাগানের সবজি দিয়ে আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে। তো বন্ধুরা, টাটকা টাটকা তরকারির রেসিপি পেতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা দেখবে। স্বপ্নার রান্নাঘর চ্যানেলটা দেখবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করবে, আর সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তোমাদের সাহায্য সহযোগিতায়, তোমাদের ভালোবাসা পেলে। বন্ধুরা, একটা কথা হলো কি, আমরা মানুষ জাতিরা অনেক দিন বেঁচে থাকতে চাই, কিন্তু আমাদের এখন এই মডার্ন সোসাইটিতে যে সমস্ত রাসায়নিক সার দিয়ে মানুষ তরকারি চাষ করতেছে, ওগুলো খেলে আমাদের অর্ধেক হায়াত এমনিই কমে যায়। তাই তোমরা চেষ্টা করবা যার বাড়িতে যতটুকু জায়গা আছে তোমরা অতটুকুতে ফ্রেশ তরকারি লাগিয়ে খাওয়ার জন্য, তাহলে তোমাদের শরীর স্বাস্থ্য মন দুটোই ভালো থাকবে। আমার কথাগুলো সত্যি না মিথ্যা তোমরা একটু চিন্তা করে দেখো। বন্ধুরা, আমাদের জীবন কিন্তু খুবই অল্প, তাই প্রতিদিন ভালো কাজ করা দরকার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি একজন পথিক বা মুসাফির। এই পৃথিবীর মায়া তো করা যাবে না, এই পৃথিবী ছেড়ে আমাদের একদিন সবাইকেই চলে যেতে হবে। তাই বন্ধুরা, এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে চিন্তা করতে হবে সবাইকে। আর যেই কয়দিন আমরা দুনিয়াতে বাঁচি অবশ্যই ভালো মন্দ ফ্রেশ খাবার খাবো, আর রাসায়নিকযুক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখবো। সব সময় চেষ্টা করব ফ্রেশ খাবার খাওয়ার জন্য। আর বাজারে যে সমস্ত তরকারি আছে তার বেশিরভাগই মনে করো রাসায়নিক সার দিয়ে এগুলো চাষ করা হয়। কিন্তু নিজের হাতে তরকারি যে আমার মতো একটু উদ্যোগ নাও তোমরা, তাহলে একটু কষ্ট করতে হবে, কষ্ট না করলে তো মিষ্ট জুটবে না। কষ্ট করে যদি তোমরা ফ্রেশ খাবার খেতে পারো তোমাদের শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে বন্ধুরা। আর আমার কথাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো প্রতিদিনই তোমাদের সাথে কিছু না কিছু গল্প শেয়ার করি, আর আজকেও যতটুকু পারলাম করলাম। তা আমার এই রেসিপিটা কীরকম লাগলো, টাটকা আমার ফ্রেশ আমার বাগানের পাকা টমেটো দিয়ে আমি মুরগির মাংস ঝোল করলাম, আর আমার ছাদ বাগানের কিছু তরকারি তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, আবার আগামীকাল এরকম সময়ে আবার চলে আসবো তোমাদের সামনে। তোমরা যদি আমার ছাদ বাগান দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমি অবশ্যই আমার ছাদ বাগান তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার ফেসবুক পেজে আমি আমার ছাদ বাগান আমি ছেড়েছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দেবে, আর যারা করে দিয়েছো তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা, অভিনন্দন, ধন্যবাদ।